দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। একটা তোমরা নোটিশ দেখেছিলে অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল পূর্ত ভবন থেকে, ডেট হচ্ছে 8 জুন 2026 পাবলিশড হয়েছিল, মানে বেশ কয়েকদিনের নোটিশ। এবার আজকে এখন তোমরা বলবে পুরনো নোটিশ কেন এখন ভিডিও করছেন দাদা, বা কেন ভিডিও করছো। দেখো, ডব্লিউবিএনসির আন্ডারে আমরা নার্সিং কাউন্সিলের আন্ডারে ডব্লিউবিএনসিতে যারা পাস আউট হয়েছো তোমরা সবাই জানো যে এনআরটিএস পোর্টালে আমাদের নার্সিং পাস আউট হওয়ার পরে এনআরটিএস পোর্টালে কিন্তু ইনস্টিটিউট থেকে আমাদের কি করে দেয়, এনআরটিএস বা এনইউআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেওয়া হয়। এবং সেই অ্যাপ্লাই করার পরে তোমরা কি নিউ এনইউআইডি কার্ড পাও, এবং নিউ এনইউআইডি কার্ড পাওয়ার পরে কিন্তু সেটাকে রিনিউয়াল করতে হয়। যেই রকমভাবে কাউন্সিল থেকে ডব্লিউবিএনসি থেকে আমরা রেজিস্ট্রেশন পাই, নার্সিং রেজিস্ট্রেশন, যেটার জন্য আমরা চাকরি পাই, তো সেই রেজিস্ট্রেশনও যেমন রিনিউয়াল করতে হয় 5 ইয়ার পরপর, ঠিক সেই রকম কিন্তু এই এনইউআইডি বা এনআরটিএসটাও কিন্তু 5 ইয়ার পরপর রিনিউয়াল করতে হয়। তো সেই রিগার্ডিংই কিন্তু এটা একটা নোটিশ পাবলিশড হয়েছে ফ্রম রেজিস্ট্রার ডব্লিউবিএনসি থেকে, নোটিশ রিগার্ডিং রিকোয়ার্ড সিএনই কন্টিনিউইং নার্সিং এডুকেশন ফর রিনিউয়াল অফ এনইউআইডি কার্ড। এবং এই নোটিশ নিয়ে তোমরা অনেকে চিন্তিত ছিলে যে কি করব, কারা করবে এটা, কারা করবে না, যারা নিউ এই রানিং ব্যাচ বা 2024 পাস আউট 25 পাস আউট কারা করবে কারা করবে না। দেখো এখানে লেখা আছে সমস্ত আরএম আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে যারা রয়েছে অলরেডি, যারা এনইউআইডি কার্ড অবটেন করেছো, পেয়ে গেছো ফ্রম নার্সিং কাউন্সিল থেকে, তাদেরকে ইনফর্ম করা হচ্ছে দে মাস্ট হ্যাভ টু পার্টিসিপেট ইন প্রফেশনাল সিএনই প্রোগ্রামস। তারা যেন এই সিএনই প্রোগ্রামে পার্টিসিপেট করে। অল আরএনএম or RLHB পাবলিক হেলথ নার্সেস ওয়ার্কিং অ্যাজ MLHP কমিউনিটি হেলথ অফিসার, তারা যেন পার্টিসিপেট করে এই গভর্নমেন্ট ম্যান্ডেটেড ট্রেনিং প্রোগ্রামসে। এবং এভরি নার্স মাস্ট আর্ন 30 সিএনই ক্রেডিটস অর 150 সিএনই আওয়ার্স এভরি 5 ইয়ার্স। মিনিমাম দেওয়া আছে, একটা ম্যাক্সিমাম দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কমপ্লিশন অফ সিএনই ইজ ম্যান্ডেটরি ফর রিনিউয়াল অফ এনইউআইডি ইন এভরি 5 ইয়ার্স, যেটা বলা হলো প্রত্যেক 5 বছর পর পর। উইদাউট কমপ্লিশন অফ দ্য রিকোয়ার্ড সিএনই আওয়ার্স রিনিউয়াল অফ এনইউআইডি ইজ নট পারমিটেড অ্যাজ পার আইএনসি গ্যাজেট নোটিফিকেশান অনুযায়ী। তাহলে এটা হচ্ছে তোমাদের যারা নিউ করে নিয়েছিলে আগে এবং তাদের রিনিউয়াল করতে হবে 5 বছর পর পর, সেটার নোটিশ। বা যারা নিউ অ্যাপ্লাই করেছো, মানে 21-24 ব্যাচ যারা পাস আউট হয়েছে জিএনএম এবং নিউ অ্যাপ্লাই করেছো কিন্তু এখনও পর্যন্ত হাতে পাওনি, তারা তাদের স্টেটাস, তাদের এই যে এনআরটি স্টেটাস কী করে চেক করবে, এবং চেক করার পরে তোমরা দেখতে পেলে কবে হাতে পাবে, কবে এনইউআইডি কার্ড ডাউনলোড করতে পারবে, কিভাবে পাবে, কোথা থেকে পাবে, সমস্ত ভিডিও সংক্রান্ত এই বিষয়ে আমি বলবো। এই ভিডিওতে স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। বেশ, গুগল বা ক্রোম থেকে তোমরা ট্যাবে হোক বা ফোনে হোক বা কম্পিউটারে হোক এনআরটিএস লিখবে, দিয়ে প্রথমেই যে পোর্টালটা আসবে এনআরটিএস বলে সেটাতে ক্লিক করবে। এনআরটিএস পোর্টালে ক্লিক করার পরেই তোমাদের এইরকম একটা পেজ খুলে যাবে। যদি তোমরা কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব থেকে খোলো তাহলে কিন্তু সিম্পলি এরকম ওপেন হয়ে যাবে। যদি ফোন থেকে খোলো তাহলে সেটা ডেস্কটপ মোডে করে নেবে। ডেস্কটপ মোডে করে নেওয়ার পরে তোমাদের এইরকম দেখো নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম পেজ দেখাবে। এবার তোমাদের অনেকের কোয়ারি যে এই এনআরটিএস কী বা এনইউআইডি কী বা দুটোই সেম কিনা। দেখো, এনআরটিএস স্ট্যান্ডস ফর নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম অ্যান্ড এনইউআইডি স্ট্যান্ডস ফর নার্সেস ইউনিক আইডেন্টিফিকেশান ডিটেলস, ঠিক আছে। তো ওটা একটা কার্ড হয়, এনআরটিএস অ্যাপ্লাই করলে তোমার এনইউআইডি কার্ড হয়। এবং এখানে তোমরা একটা নিচের দিকে দেখতে পারবে, এখানে লগ ইন সেকশন রয়েছে, নিউ ইউজার রয়েছে। তোমরা হচ্ছে এখানে নিজের ইউজার আইডি পাসওয়ার্ডও ক্রিয়েট করে নিতে পারো। তোমরা লগ ইন সেকশানে গেলে ক্লিক করলে কিন্তু এই যে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডও ক্রিয়েট করে নিতে পারবে, ক্যাপচা দিয়ে লগ ইন করতে পারবে, অথবা তোমরা ফোন নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে লগ ইন করতে পারবে। কিন্তু আমি তোমাদের এখানে ট্র্যাকিং সিস্টেমটা পুরো দেখাচ্ছি। এখানে তুমি তোমার ট্র্যাক কোথায় অ্যাপ্রুভ করেছে কোথায় করেনি সেটা দেখার জন্য দেখো চেক ইওর এনআরটিএস অ্যাপ্লিকেশন স্টেটাস, এটাতে ক্লিক করবে। সিম্পলি এটাতে কিন্তু ক্লিক করবে। দেখো, এটাতে ক্লিক করার পরেই এইরকম তোমার একটা অপশন চলে আসবে
পেজ খুলে যাবে, যেখানে তোমার স্টেট নার্সিং কাউন্সিল এখানে সিলেক্ট করতে হবে। সার্চ বাই এখানে সিলেক্ট করবে, কিসের মাধ্যমে সার্চ করছো, তোমার ডেট অফ বার্থ পুট করবে, ক্যাপচা পুট করবে, দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবে। আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সিলেক্ট কাউন্সিল ক্লিক করার পরে তোমার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কলকাতা সিলেক্ট করবে, বা যেই কাউন্সিলের আন্ডারে সেটা সিলেক্ট করবে। এবং এটা ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি নয়, এটাও কিন্তু তোমাদের অনেকের মনে প্রশ্ন। এটা যেহেতু আইএনসি অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজ রয়েছে সবার জন্য কিন্তু এটা ম্যান্ডেটরি। সার্চ দেখো তুমি রেজিস্ট্রেশন দিয়ে করতে পারো, এখানে আধার নাম্বার দিয়ে করবে এবং এখানে তোমার আধার নাম্বারটা এন্টার করে দিতে হবে। আধার নাম্বার তুমি এন্টার করে দিলে, এন্টার করার পরে ডেট অফ বার্থ এখানে ক্লিক করে বসিয়ে নিতে হবে। তুমি তোমার ডে, মান্থ এবং ইয়ার ডেট অফ বার্থের প্রপার বসিয়ে দেবে। আচ্ছা, ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরেই এরকম একটা অপশান আসবে, যেখানে তোমার ক্যাপচাটা এন্টার করতে হবে। পুরো যে ক্যাপচাটা আছে দেখে দেখে এন্টার করতে হবে। যদি না ভিজিবল হয় তাহলে তুমি এখানে রিফ্রেশ করতে পারো। দেখো এখানে স্মল ডি আছে, স্মল জেড আছে, স্মল সি আছে, 7 আছে, স্মল আই আছে, স্মল এন আছে। এটাতে ক্লিক পুরো বসিয়ে দেওয়ার পরে তুমি গেট ডিটেলসে ক্লিক করবে। দেখো গেট ডিটেলসে ক্লিক করার পরে তোমার এরকম একটা অপশন চলে আসবে, ভ্যালিডেট মোবাইল অর ইমেল অর আধার টু ভেরিফাই অ্যাপ্লিকেশান স্টেটাস। এখানে তুমি ইমেলের মাধ্যমেও চেক করতে পারো, এখানে তুমি আধারের মাধ্যমে চেক করতে পারো। দেখো আধারে আমি যখনই ক্লিক করলাম তখন কিন্তু তোমার আধার নাম্বার যেটা 12 ডিজিট দিয়েছো তার লাস্ট 4 ডিজিট শো করবে এবং এখানে আবার একবার কনফার্ম আধার চাইবে তোমার। যখনই তুমি কনফার্ম আধার করে দেবে, যে আধারটা দিয়েছো সেটাই কনফার্ম আধার করবে, তারপরে দেখো এরকম জেনারেট ওটিপি অপশান আসবে। তুমি জেনারেট ওটিপিতে ক্লিক করবে, তারপরে তোমার যে মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু ওটিপি যাবে। সেটাতে ওটিপি আসলে 6 ডিজিট ওটিপি ক্লিক করবে, ক্লিক করার পরে ওখানে বসাবে, বসিয়ে কিন্তু সাবমিট করতে হবে। এরপরে দেখো যখনই তোমার ওটিপি আসবে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে, ক্লিক করার পরে এরকম আধার অথেন্টিকেটেড সাকসেসফুলি দেখাবে, এরপর ওকে করবে। ওকে ক্লিক করার পরেই দেখো আপডেট ডিটেলস এরকম চলে আসবে, প্যারেন্ট, কাউন্সিল, স্টেট, ডেজিগনেশন, ইপিএফ নাম্বার, মানে এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে এখানে দেখো টু ভেরিফাই অ্যাপ্লিকেশন স্টেটাস ক্লিক হেয়ারে ক্লিক করবে। যখনই তুমি ক্লিক করবে ভেরিফাইয়ে তখন কিন্তু দেখো তোমার স্টেটাস পুরো চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে না, তাই রেজিস্টার্ড এইগুলো এখানে কিছু শো করবে না, ডেট অফ রেজিস্ট্রেশন শো করবে না। এখানে কারেন্ট স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল দেখাবে, তোমার হচ্ছে ডেট অফ বার্থ দেখাবে, দিয়ে পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করতে পারো, বেসিক কোয়ালিফিকেশান ডিটেলসে ক্লিক করতে পারো। এখানে তোমার 10th 12th ডিটেলস দেখাবে। এরপরে নিচের দিকে স্ক্রল করে দেখবে ইনস্টিটিউট নেম, তোমার টাইপ অফ ইনস্টিটিউট, নেম অফ ইউনিভার্সিটি, সমস্ত কিছু এখানে দেখাবে। রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে শো করবে না। ডেট অফ রেজিস্ট্রেশন একটা দেখাবে, অ্যাপ্রুভাল স্ট্যাটাস। এবার এখানে দেখো অ্যাপ্রুভ না অ্যাপ্রুভ নয় এটা কিন্তু দেখাবে। এটা অ্যাপ্রুভাল, যেটা এটা ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভ দেখাবে। তুমি অ্যাডিশনাল কোয়ালিফিকেশানে চেক করতে পারো, সার্ভিস ডিটেলস দেখতে পারো, তুমি ফটো, ক্যাপচার অ্যান্ড সার্টিফিকেট কী কী আপলোড করেছো দেখতে পারো। এবার আধার অথেন্টিকেটেড এটা দেখবে, অথেন্টিকেটেড সাকসেসফুলি দেখাবে। তারপর এনরোলমেন্ট স্ট্যাটাস এগুলো কিন্তু সব চেক করে নিতে পারো। যেমন দেখো এখানে আমি ফটো ক্যাপচার, এটাতে ক্লিক করলাম, ফটো অ্যান্ড সার্টিফিকেট ডিটেলসে ফটো ক্যাপচার তোমার দেখাচ্ছে, ফটো, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 সার্টিফিকেট, সিগনেচার যা যা দিয়েছিলে তুমি, প্রভিশনাল সার্টিফিকেট, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, ফার্স্ট ইয়ার মার্কশিট, সেকেন্ড ইয়ার মার্কশিট, থার্ড ইয়ার মার্কশিট, সব কিছু কিন্তু এখানে শো করবে, কিন্তু এই রকম ফরম্যাটেই থাকবে। বেশ, এরপরে নিচের দিকে যখনই যাবে দেখো এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন পেন্ডিং অ্যাট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কলকাতা, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কলকাতা, রেজিস্টার স্টেট, কাউন্সিল স্টেট, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কলকাতা, অ্যাপ্রুভড বাই ইনস্টিটিউট, অ্যাপ্রুভ করেছে, কিন্তু অ্যাপ্রুভ ডেট রয়েছে দেখো 9/3/2026, 9 মার্চ 2026 অ্যাপ্রুভ টাইম দেওয়া আছে। এবার রিমার্কস কী বলেছে দেখো, অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই ক্যান্ডিডেট অর ইনস্টিটিউট পেন্ডিং উইথ সুপারিনটেন্ডেন্ট ফর ভেরিফিকেশন, অর্থাৎ তোমার WBNCতে ভেরিফিকেশনের জন্য কিন্তু পেন্ডিং রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ প্রেজেন্ট স্টেটাস অ্যাপ্লিকেশন পেন্ডিং অ্যাট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কলকাতা। ঠিক আছে, পেমেন্ট ডিটেলস দেখতে পারো তুমি, ডাউনলোড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখান থেকে করে নিতে পারবে। এবার দেখো এখানে একটা ভাইটালস পয়েন্ট রয়েছে কি, you will be able to download the registration certificate once the SNRC approve the and generate your certificate। তাহলে তোমার SNRC যখন অ্যাপ্রুভ করবে এটা এবং
স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল যেটা অ্যাপ্রুভ করবে এবং জেনারেট যখন করবে তখনই তুমি ডাউনলোড করতে পারবে। এবার ব্যাপার হচ্ছে তুমি কীভাবে জানবে যে অ্যাপ্রুভড হয়েছে বা অ্যাপ্রুভ করার জন্য কী করতে হবে বা কতদিন পরে ডাউনলোড করতে পারবে, হাতে পাবে কার্ড, সেগুলো নিয়ে আমি ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, এই সম্প্রতি কিন্তু বেশ কয়েকদিন ধরে বা বেশ কয়েক মাস ধরে কিন্তু যারা 2025-এ অ্যাপ্লাই করে দিয়েছিল তারা কিন্তু বেশ কয়েকজন হাতে পেয়েও গেছে। এবার তোমার এনইউআইডি কার্ড পেতে গেলে কি দরকার, কি করতে হবে এবং এনইউআইডির অ্যাডভান্টেজেস কী, সমস্ত কিছু বলছি আমি। দেখো, এনআরটিএসের ভেরিফিকেশান, অর্থাৎ তুমি হাতে এই যে একটু আগে দেখলে যে তোমার এসএনআরসি এখনও কিন্তু ভেরিফাই করেনি বা এখনও পেন্ডিং রয়েছে, তো এই পেন্ডিং কেসটাকে অ্যাপ্রুভ করাতে গেলে কী করতে হবে, এনআরটিএসের ভেরিফিকেশানের জন্য ডকুমেন্টস নার্সিং কাউন্সিলে নিয়ে যেতে হবে, অর্থাৎ পূর্ত ভবনের যেখানে নার্সিং কাউন্সিল রয়েছে সেখানে নিয়ে যেতে হবে এবং সাথে এই ডকুমেন্টসগুলো নিতে হবে। 10th অ্যাডমিট, 10th মার্কশিট এবং 10th সার্টিফিকেট অরিজিনাল, 12th অ্যাডমিট, 12th মার্কশিট, 12th সার্টিফিকেট অরিজিনাল, জিএনএম অল ইয়ার মার্কশিট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অরিজিনাল, জিএনএম পাস সার্টিফিকেট অরিজিনাল, জিএনএম ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল এবং তোমার আধার কার্ড অরিজিনাল। তাহলে এই ডকুমেন্টসগুলিকে কিন্তু অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। কত নম্বর রুমে কত কিছু সব কিছু লেখা আছে দেখো, ডব্লিউবিএনসি রুম নাম্বার 301-এ এনইউআইডি সেকশন যেখানে রয়েছে ভেরিফিকেশান করতে হবে, তারপর কিন্তু ডব্লিউবিএনসি অ্যাপ্রুভ করবে। তাহলে তোমরা যারা ঘরে বসে আছো অ্যাপ্রুভালের জন্য ভাবছো আমরা কিছুই না করলেও অ্যাপ্রুভ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আর ম্যাক্সিমাম 5 স্টুডেন্টস পার ডে কিন্তু অ্যালাউ করবে এবং টাইম একটা রয়েছে, অফিসিয়াল আওয়ার্সে যাবে, গভর্নমেন্ট হলিডে স্যাটারডে বা সানডে বন্ধ থাকবে, সেগুলো বাদে কিন্তু ম্যাক্সিমাম 5 স্টুডেন্টস পার ডে অ্যালাউ করবে। তাহলে এগুলোকে করার পরে কিন্তু এখন যেমন কিছুদিন আগে কয়েকজন গেছিলো, তারা বলল যে 1 মান্থ পরে হয়তো এটা ডাউনলোড করতে পারবে ভেরিফিকেশান হয়ে গেলে। তো এখন যত দিন যাচ্ছে হয়তো এটা 1 মান্থটা কমতেও পারে বা 1 মান্থ বলতে পারে, ওটা কিন্তু ভ্যারি করছে। তোমরা গিয়ে যেটা জানতে পারবে সেটাই কিন্তু তোমরা জানাবে। আর যদি কি ভিডিওটা এমন কেউ দেখে থাকো যারা ভেরিফাই গিয়ে করে নিয়েছো এবং আরও কিছু ডিটেলস জানো বা কবে হাতে পাবে, কিভাবে কি বলেছে, যদি তোমরা কিছু ইনফরমেশন জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যাতে অন্য কারোর কিন্তু হেল্প হয়। তো ভিডিওটা আশা করি ইনফরমেটিভ হয়েছে, তোমাদের যা কোয়ারি ছিল, যা যা জানার ইচ্ছা ছিল সেগুলো জানতে পেরেছো। এবং এইটা এনআরটিএস এর অ্যাডভান্টেজ কী বা এনআরটিএস কেন দরকার, দেখো এখন যারা জব পেয়ে গেছো, এমন বলছিলাম আমি যারা জব পাওনি তাদের জন্য অ্যাডভান্টেজেস নয়। দেখো, জব তোমরা নার্সিং কমপ্লিট করেছো মানে একদিন না একদিন জব করতেই হবে বা জব পাবেই। সেই জন্য এটা ভেবে বসো না যে এনআরটিএস মানে কিন্তু বাইরে আমরা কোনো ফরেনে যাব সেখানে দরকার, অবশ্যই সেই রকম ভাববে না। এনআরটিএস হচ্ছে যেটা কার্ডটা পাবে এনইউআইডি কার্ড, সেটা কিন্তু একটা ইউনিক কার্ড যে তুমি নার্সিং কমপ্লিট করেছো, নার্সিং কোর্স করেছো এবং সেখানে তুমি কিন্তু অ্যাজ এ আইএনসি অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পাস আউট হয়েছো বলে কিন্তু তোমার একটা ইউনিক আইডি হবে, সেটা কিন্তু অবশ্যই দরকার। আর এখন কিন্তু এই গভর্নমেন্ট এসে কিন্তু আমাদের বিভিন্ন কার্ড, বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন রেজিস্ট্রেশন করতে বলছে। যেমন একটা হচ্ছে এইচপিআর রেজিস্ট্রেশন, হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রেশন, যেটা কিন্তু যারা গভর্নমেন্ট জব করছো বা করছো না সবাই কিন্তু এই এইচপিআরটা করছে। তো এইটা করার জন্য কিন্তু এনইউআইডি লাগছে। তাহলে দেখো, এনইউআইডির ভ্যালিড বা এনইউআইডির ভ্যালুটা কিন্তু অনেকটাই, সেই জন্য তোমরা কিন্তু এটা অবশ্যই করিয়ে রাখো, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু চলে যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম আরও কিছু ইনফরমেটিভ ভিডিও তোমাদের দেবো বা তোমাদের কী টপিক রিলেটেড জানতে ইচ্ছা করছে, তোমরা যারা গভর্নমেন্ট স্টাফ নার্সে আছো কী টপিক জানতে চাইছো বা আদার্স ওয়াইজ যারা এখনও পাওনি কী টপিক জানতে চাইছো, তোমরা ভিডিও কমেন্ট সেকশনে বলবে।